নমস্কার, আমার আরও একটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই। এত ঠান্ডাভাবে শান্তিতে ভ্লগ শুরু করার একটাই কারণ, বহুদিন পর আজকে ভীষণ একটা আনন্দের দিন। হ্যাঁ, আনন্দ কার কাছে? আনন্দ আমাদের সবার কাছে, আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের প্রত্যেকটা সদস্যর কাছে, যারা সারাটা বছর বিভিন্নভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষকেরা, সব থেকে বড় কথা যারা আমাদেরকে ভালোবাসেন। আজকে সবার সাথে পালন করব একটা বিজয়া সম্মিলনী অনুষ্ঠান, আর তার জন্যই এত সাজগোজ। এই হলো আমার সাজ। আর মাথাটা পুরো হালকা লাগছে, কারণ এতদিন ধরে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা প্রোগ্রামের প্রচণ্ড চাপ, সব কিছু ছেড়ে আজকে শুধুমাত্র আনন্দ করার দিন। আজকে 26 অক্টোবর রবিবার অনুষ্ঠানটি হবে বৈদ্যবাটি কাজীপাড়া কুঞ্জভিলাতে। আমাদের ভাবনার প্রতিটা ব্রাঞ্চের ছাত্রছাত্রীরা আসবে, আর যারা আসতে পারবে না তাদের জন্য তো ভেরি ভেরি সরি, আমার খুব খারাপ লাগছে, কিন্তু আজকের দিনটা ছাড়া আমাদের করার উপায় ছিল না। তো যে কজন আসবে, যারা আসবে, সবাইকে নিয়ে ভীষণ ভালো একটা দিন সন্ধে কাটাবো, এটুকুই আশা করা যায়। তো চলো, এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওইখানে। পরবর্তী ব্লগ কন্টিনিউ করছি সেখান থেকে। দেখতে থাকো আমার ব্লগ, চলতে থাকো আমার সঙ্গে। আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই হলো বৈদ্যবাটির কাজীপাড়ায় কুঞ্জভিলা। এখানে কিন্তু আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের বৈদ্যবাটি শাখার নাচের ক্লাস হয়। আর আমি তো এখানে ভীষণ কম সময়েই আসতে পারি, তবে আজকে গোটা অনুষ্ঠানটা এখানেই হবে। আর ইতিমধ্যেই রান্নাবান্নার তোড়জোড় তো শুরু হয়েই গেছে। গোটা রান্নার দায়িত্বে ছিলেন আমাদেরই ছাত্রী অঙ্কিতা, ওর বাবা। আমাদের সব অনুষ্ঠানে কাকুই রান্না করেন। এখন আমরা এখানে রেডি হয়ে বসে আছি। গোটা ভ্লগে ওনার সঙ্গে আমার এইটুকু ক্লিপিংসই আছে, বাকি সময়টা উনি ভীষণ ব্যস্ত ছিলেন। আস্তে আস্তে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। শুভ শারদীয়া, দীপাবলি এবং আসন্ন জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা। এবং বিশেষভাবে যাদের কথা বলবো, শ্রেয়া আর বাপু। প্রথমে বলি, দুজনকে আমি প্রচন্ড ভালোবাসি, খুব ভালোবাসি। কি বলবো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা ওদের সাথে যুক্ত, তারা তো ওদেরকে খুব ভালো করে চেনেন, সুতরাং ওদের আর কি পরিচয় দেবো। শুধু এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ওরা যেন এরকমই থাকে। এই মানুষটা হলো বিপাশাদি, আমাদের ভীষণ ভীষণ কাছের আর ভালোবাসার একজন মানুষ। তাই তো আমাদের সম্পর্কে এত ভালো ভালো কথা বলছে। আসলে প্রকৃত ভালোবাসার মানুষ ভীষণ কম জনই হয়, তার মধ্যে এই দিদি একজন। অনুষ্ঠান শুরু হলো এত সুন্দর একটা গান দিয়ে। এরপর একটা নাচ দেখে নেওয়া যাক। মা দুর্গা, কালী আর অসুরের নাচ দেখার পর সন্ধ্যের টিফিন শুরু হলো। কি চুরি করে ঘুগনি খাচ্ছিস? চিকেন পকোড়া খাচ্ছিস? খা কর। আমি সব থেকে জানি যে খাচ্ছিল। কথা বলছি না, এত কত মটর আলু মাখা ছিলাম। আমাদের ক্যাটারিং সার্ভিস থেকে এই ছেলেটাকে আনা হয়েছে। এই যে ক্যাটারিং গার্ড, আমাদের সার্ভিসের গার্ড নতুন। এই যে আমাদের ক্যাটারিং এর জন্য সুন্দর সুন্দর মেয়েদেরকে আমরা ভাড়া করেছি, বিনা পয়সায় শুধু খাওয়ার লোভে ওরা ক্যাটারিং সিস্টেমে কাজ করেছে। শুধু দুটো ক্যাটারিং করাচ্ছে, দেখুন বিনা পয়সা। যাদেরকে গান গাইতে দেখছেন তারা সবাই বিপাশাদেরই ছাত্রী। আর এবার রয়েছে একটা চমক, শুধু আমরা কেন, আমাদের অভিভাবিকারাও কিন্তু বাদ যান না।
ওনার গানটা একটু আপনাদেরকে শোনাই। আমাদের এক ছাত্রী স্মিতার মা অপূর্ব গান করেন। সেদিনকে ওনার গান শুনে আমরা কিন্তু সবাই মুগ্ধ হয়েছিলাম। আপনারাও একটু শুনে নিন। আর এদিকে আমার বড় মেয়েগুলো খেটে খুঁটে বাচ্চা বোনগুলোকে একের পর এক খাবার পরিবেশন করে যাচ্ছে। এরপর আমাদের বারুইপাড়া শাখার ছাত্রীরা অনেকটা দূর থেকে ওরা এসেছে, সেই কারণে সবাই উপস্থিত হতে পারেনি। যে কজন এসেছে তাদেরই একটা নাচ দেখে নেওয়া যাবে। অনেক তো নাচ গান হলো, এবার একটু গেম খেলা যাক। বাড়ি থেকেই ভেবে এসেছিলাম ওদের জন্য একটা পাসিং দ্য বল খেলার আয়োজন করা হবে। এতগুলো বাচ্চা, ওদেরকে সামলানো মুখের কথা নয়। চলো স্টার্ট। এই যে ফার্স্ট হয়েছে কি দুষ্টু বাজি। আচ্ছা সবাই জায়গা চলে তার হাতে দিন। হ্যাঁ হাততালি হাততালি, খুব ভালো খুব ভালো। ওকে, ছোট ছানাগুলোর পর এবার আমাদের বড় মেয়েরা অনেকক্ষণ ধরে বায়না করেছিল যে আমাদেরকেও খেলতে নিতে হবে, তাই এবার ওদের খেলা। বহু সময় ধরে খেলার পর অবশেষে এই দুজন, দেখা যাক কারা জেতে। খুব সুন্দর, সবাই হাততালি। ছোট থেকে বড় তো হলো, কিন্তু ওনারা কেন বাদ যাবেন? হ্যাঁ, আমার ছাত্রছাত্রীদের মায়েরা, আমাদের ভাবনার ছাত্রীর অভিভাবকেরা। আর ওনারা কিন্তু শুধুমাত্রই আমাদের অভিভাবিকা নন, ওনারা আমাদের বন্ধুর মতো। প্রতিটা মুহূর্তে যে কোনো বিষয় কিন্তু ওনাদেরকে আমরা পাশে পাই। আর সেই কারণেই সম্পর্কটা এরকমই, কারণ ভাবনার সদস্য তারাও, আমাদের বাচ্চাদের সঙ্গে ওনারাও কিন্তু তাই খেলায় অংশগ্রহণ করেছিলেন। খুব মজা হয়েছিল সেই দিনটা। এসেছি, খুব মজা পাচ্ছি আজকের অনুষ্ঠানে, দারুণ নেচেছি, খুব ভালো ভালো। এখন কিচ্ছু না, আমি এই তো ব্রড রিভিউ দিতে হচ্ছে আমাকে ক্যামেরাতে। টাকা দিয়ে চালাতে পারে। আমাদের রিভিউ দেওয়ার জন্য একদম টাকা দেওয়া। তুই তো ঘুগনি দিতে এসেছিস সেখানে, ক্যাটারিং সার্ভিস। আর এই হলো সঙ্গীতা, আর পেছনে রয়েছে সুমি। আমাদের ভাবনার সমস্ত অফিসিয়াল কাজগুলো কিন্তু ওরাই দেখে, ওরাই আমাদের সব কিছুর ভরসা। এখানে রয়েছে ভাবনার বৈদ্যবাটী শাখার কয়েকজন ছাত্রী। ছট পুজোর জন্য বাকিরা কেউ আসেনি।
এই যে পাগলামিগুলো দেখছেন, এটাই আসল আমরা। এইভাবেই কিন্তু আমরা সব সময় আনন্দে মেতে থাকি। সেই দুর্গাপুজো থেকে এতগুলো অনুষ্ঠান করার পর অবশেষে আজকে আমরা সময় পেলাম সবাই একসঙ্গে হওয়ার। আর তার যে কতটা আনন্দ সেটা আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দেখাতে পারছি। সবকিছু ঠিকমতো থাকলে আসছে বছর আবার হবে। এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। খাবেন সুন্দর করে। এই যে ভালো করে খাবে, বুঝেছো? খাচ্ছি, একটু পেঁয়াজ খেলাম। ভালো আছে মানে রান্নাটা সুন্দর। ভালো রান্না করেছি, থ্যাংক ইউ। দারুণ ফেসবুকে লিখবি সিয়াদির হাতে রান্না খেলাম। দারুণ, খুবই টেস্ট হয়েছে, খুবই সুন্দর খেতে, বিশেষ করে জলে ভালোবাসা মিশিয়ে দিচ্ছি। খাম খা খা, পেছনে লোকের গায়ে পড়ে যাচ্ছিস। সবাই ভালো করে খাবেন। হ্যাঁ আমি ভিডিও করছি। এই সবাই ভালো করে খাবে, সবাই ভালো। লজ্জা পাচ্ছিস কেন? খা। তোকে আইবুড়ো ভাত খাইয়ে দিলাম, এই যে একসাথে। এই দেখুন সবাই একসাথে আইবুড়ো ভাত খাইয়ে দিলাম সুন্দর করে। তুমি খাবে? খাবে তো? তুমি আজকে আমার বাড়িতে থাকবে, ঠিক আছে? মা বাবা চলে যাবে। আগে খা। সবাই ভালো করে খাবে। বাপিদা সব রান্নাগুলো বলেছে সবাই ভালো হয়েছে। এই ঋষভ, খাসনি? তোমার কি হয়েছে? দুটো কথা না বলে পারছি না। এই যে আমাদের ভাবনা, এটা আমাদের একটা পরিবার। চেষ্টা করি সব সময় সবাই মিলে একসঙ্গে থাকলে। একই পরিবারে থাকলে যেরকম ঠোকাঠুকি লাগে, আমাদের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে মনোমালিন্য হয়, কিন্তু তাতে আমাদের কিছু সমস্যা হয় না। আবার সমস্ত কিছু ঠিক হয়ে যায়। মান অভিমানের শেষে আবার আমরা সবাই এক হয়ে যাই। কিন্তু এর পরেও যারা ভুল বোঝে, যারা ছেড়ে চলে যায়, কিংবা বাইরে আমাদের নামে হাজারো কথা বলে, তাদের ক্ষেত্রে আমরা এর থেকে বেশি কিছু আশা করতে পারি না। আসলে সব কিছুর ঊর্ধ্বে রয়েছে আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন। তাই সেটা যারা বোঝে তারা আজীবনকাল আমাদের সঙ্গে ঠিক এভাবেই থেকে যায়। আশা করি তোমরা সবাই এভাবেই আমাদের সঙ্গে থাকবে। অন্যায় করলে যেরকম শাসন করি, তেমনি তোমাদের ভালো কিছু হলে আমাদের থেকে বেশি খুশি আর বোধহয় কেউ হয় না। এই হলো আমরা, যারা নিজের সন্তান ছাড়াও অন্যের সন্তানের খুশিতে এতটা গর্বিত হই। কারণ তোমরাও সবাই আমাদের সন্তান সম। আশা করি সবাই এভাবে থাকবে। এখন খাবার পরিবেশন শুরু হয়ে গেছে। কচুরি, চানা মশলা, তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আমাদের গার্জিয়ানরাই কিন্তু আমাদেরকে খাবার পরিবেশন করছেন শেষ পাতে। এটাই আমাদের ভাবনা, এটাই আমাদের একতা, এটাই আমাদের ভালোবাসার বন্ধন।